Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো ইংরেজিতে কিভাবে উপস্থাপন শুরু করতে হয়। ওকে, আর আজকে আমি দিচ্ছি তোমাদেরকে ইংরেজিতে কিভাবে ফিডব্যাক দিবে। ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হয়ে গেছে, তাই না? সপ্তম অষ্টম ও নবমের পরীক্ষা বাকি রয়ে গেছে। তোমরা এই ফিডব্যাকটি লিখে নিয়ে মুখস্থ করবে এবং মুখস্থ করে বাড়িতে ড্রেসিং টেবিলের সামনে প্র্যাকটিস করবে, প্রয়োজনে কাউকে দিয়ে ভিডিও করাবে। মানে তোমাদের কিন্তু এই প্রেজেন্টেশনটা যেটা হবে বা ফিডব্যাকটা যেটা হবে, এটা কিন্তু উচ্চারণ ভঙ্গি এবং কথা বলার সময় তোমার যে হাত পায়ের মুভমেন্টগুলো হবে, বডি মুভমেন্টগুলো হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু তোমাকে ইচ্ছা মতো প্র্যাকটিস করে নিতে হবে। ওকে, আর এই ইংরেজি বিষয়টা যদি প্র্যাকটিস না করো তুমি কখনোই কিন্তু সঠিক করে উঠতে পারবে না। সো তোমাকে ভালো কিছু করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদের কার পরীক্ষা কেমন হচ্ছে আমাকে অবশ্যই তোমরা একটু জানাবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথাটা বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার উপস্থাপনের ইংরেজি ভিডিওটি দেখোনি তাদেরকে আমি এই ভিডিওর লিঙ্কটি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নেবে। আমি যে ফিডব্যাকের ভিডিওটি এখন বানাবো তোমরা আগে দেখো, দেখার পরে স্ক্রিনশট করে নেবে এবং এখানকার উচ্চারণগুলো তোমরা একটু ভালো করে শিখে নাও, না হলে কিন্তু ভালো করতে পারবে না। ওকে, আমি এখানে বেশ কয়েকটা দিয়ে রেখেছি, হ্যাঁ 7-8টা দিয়ে রেখেছি। তোমরা এখানকার যেটা পছন্দ হয়, যার যেটা ইজি মনে হয় সে সেটা করে ফেলবে। ওকে, তাহলে এই ফিডব্যাকটা কি করবে, ফিডব্যাকটা তুমি হুবহু মুখস্থ করে জাস্ট বলে দিবে, কাজ শেষ হয়ে যাবে। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে নাম্বার 1 থেকে বলি। I want to thank my teacher for allowing me to provide feedback on your assignment. দেখো, প্রথমেই আমরা কিন্তু শিক্ষককে ধন্যবাদ দিয়ে শুরু করলাম আমাদের ফিডব্যাকটি, যে আমি আমার শিক্ষক মহোদয়কে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি আমাকে যে সুযোগ দিলেন ফিডব্যাক দেওয়ার জন্য তোমার কাজের উপরে। তার মানে আমরা এখানে তোমার কোনো বন্ধুর কাজের উপরে তুমি ফিডব্যাক দিবে, তাই না? আই হোপ ইউ আর ওয়েল, তোমার বন্ধুকে বলছো, আমি আশা করছি তুমি ভালোই করেছো। এমডি সাকিব আল হাসান, মানে তোমার বন্ধুর নাম বলতে পারো ডাইরেক্ট, এখানে মাই ফ্রেন্ড সাকিব আল হাসান বলতে পারো। ইউর প্রেজেন্টেশন ওয়াজ ক্লিয়ার অ্যান্ড পলাইট। ওকে, ইউর এক্সপ্রেশনস অফ গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউর টিচার অ্যান্ড পার্টনার ওয়ার থটফুল। দেখো, তুমি এখানে বললা তোমার এক্সপ্রেশনস যেগুলো ছিল অ্যান্ড গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা যেটা ছিল টুয়ার্ডস ইউর টিচার, তোমার শিক্ষকদের প্রতি এবং তোমার পার্টনারদের প্রতি। অর্থাৎ দেখা গেলো একটা সবাই কিন্তু এখন জোড়া থাকে, পার্টনার থাকে না, সেটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো ছিল। থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ওয়ার্ক, বলা যায় ধন্যবাদ তোমার ওয়ার্কটাকে শেয়ার করার জন্য। ইট ওয়াজ ওয়েল অর্গানাইজড, তোমার কাজটা বেশ সাজানো গোছানো ছিল। আই এনজয়েড হিয়ারিং ইউর আইডিয়াস, আমি তোমার আইডিয়া শুনে খুব ভালো লেগেছে বা এনজয় করেছি। কিপ ইট আপ, চালিয়ে যাও। বেস্ট রিগার্ডস, তারপরে তোমার নামটা বলবে। ওকে, বুঝতে পারছো? এটা একটা গেল। এবার আমরা আরেকটা দেখি, তোমরা সবগুলো আগে দেখো, দেখার পরে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর লেটিং মি গিভ ফিডব্যাক অন ইউর অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, বলা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাকে ফিডব্যাক দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তোমার কাজের উপরে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করছি তুমি ভালোই করেছো। এমডি সাকিব আল হাসান, ইউর প্রেজেন্টেশন ওয়াজ ক্লিয়ার অ্যান্ড পলাইট, তুমি এখানে বলতে পারো ডাইরেক্ট যে মাই ফ্রেন্ড, আগের মতো করে মাই ফ্রেন্ড সাকিব আল হাসান বা তোমার বন্ধুর নামটা এখানে বলে দিবে। হ্যাঁ, ইউর অ্যাকনোলেজমেন্টস টুয়ার্ডস ইউর টিচার অ্যান্ড পার্টনার ওয়ার নাইসলি এক্সপ্রেস। দেখো, এখানে আমি সুন্দর করে আরেকটা শব্দ ব্যবহার করছি, অ্যাকনোলেজমেন্টস। হ্যাঁ, তুমি তোমার শিক্ষকদের প্রতি এবং তোমার বন্ধুদের প্রতি যে কৃতজ্ঞতা স্বীকার করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংকস ফর শেয়ারিং ইউর ওয়ার্ক, তোমার কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ। ইট ওয়াজ রেসপেক্টফুল অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড। দেখো, আগের থেকে কিন্তু প্রতিটাই আলাদা আলাদা। এর আগে ছিল কি ওয়েল অর্গানাইজড, আর এবার কি দিয়েছে বলতে কি রেসপেক্টফুল অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড। ওকে, আই লাইক হিয়ারিং ইউর থটস, বলা হচ্ছে আমি তোমার থটস শুনে আমার ভালো লাগছে। কিপ আপ দ্য গুড ওয়ার্ক, তোমার কাজ চালিয়ে যাও। বেস্ট রিগার্ডস, তারপর তোমার নাম আবারও এখানে হবে। এবার দেখবো আমরা আরেকটা। আই অ্যাপ্রিসিয়েট মাই টিচার, আমি আমার টিচারের প্রশংসা করছি। ফর অ্যালাউইং মি, আমাকে সুযোগ দেওয়ার জন্য। টু প্রোভাইড ফিডব্যাকের, তাই না, অন ইউর অ্যাসাইনমেন্ট। আই হোপ দিস ফাইন্ডস ইউ ওয়েল, বলছে আই হোপ, আমি আশা করছি তুমি এটাকে খুব ভালোভাবে নিবে। এমডি সাকিব আল হাসান, আমার বন্ধু সাকিব আল হাসান, ইউর প্রেজেন্টেশন ওয়াজ ক্লিয়ার অ্যান্ড পলাইট। ওকে, তোমার প্রেজেন্টেশন কেমন ছিল? ক্লিয়ার ছিল এবং ভদ্র মার্জিত ছিল। ইউর গ্র্যাটিটিউড টুয়ার্ডস ইউর টিচার অ্যান্ড পার্টনার ওয়াজ থটফুল, বলা হচ্ছে তোমার যে কৃতজ্ঞতা বোধ ছিল তোমার শিক্ষকের প্রতি এবং তোমার পার্টনারদের প্রতি, সেটা খুব থটফুল ছিল। ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ওয়ার্ক, এখানে এটা এই লাইনটা সব জায়গায় একই রকম রয়েছে। হ্যাঁ, ইট ওয়াজ রেসপেক্টফুল অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড। ইট ওয়াজ নাইস টু হিয়ার ইউর থটস, বলা হচ্ছে এটা খুব ভালো লাগে তোমার থটস শোনার পরে
কিপ ডুইং গ্রেট। ওকে, আচ্ছা বেস্ট রিগার্ডস তোমার নাম বলে দিবে। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো প্রতিটাতে কিছু না কিছু ভিন্ন রয়েছে, তোমরা চাইলে সবগুলো মিলে সবগুলো জায়গা থেকে একটা একটা করে লাইন নিয়ে তুমি একটা সুন্দর বানাতে পারবে। ওকে, এবার দেখো স্পেশাল থ্যাঙ্কস টু মাই টিচার বলা হচ্ছে, একটা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমার টিচারকে ফর লেটিং মি গিভ ফিডব্যাক অন ইউর অ্যাসাইনমেন্ট, আমাকে তোমার কাজের উপরে বা তোমার অ্যাসাইনমেন্টের উপরে ফিডব্যাক দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আই হোপ ইউ আর ওয়েল, আশা করছি তুমি ভালো আছো। এমডি সাকিব আল হাসান, ইউর প্রেজেন্টেশন ওয়াজ ক্লিয়ার অ্যান্ড পলাইট। হ্যাঁ মিস্টার সাকিব আল হাসান, হ্যাঁ তোমার প্রেজেন্টেশন কেমন ছিল? ক্লিয়ার ছিল এবং পলাইট ছিল। আচ্ছা দেখো, ইউর থ্যাঙ্কস টু ইউর টিচার বলা তোমার ধন্যবাদ যে শিক্ষকের প্রতি ছিল, অ্যান্ড পার্টনার বন্ধুদের প্রতি ছিল, ওয়ার থটফুল সেটা খুব ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ওয়ার্ক, তোমার কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ। ইট ওয়াজ রেসপেক্টফুল অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড, হ্যাঁ এটা খুব সম্মানীয় ছিল এবং ওয়েল স্ট্রাকচার, খুব সাজানো ছিল। ইট ওয়াজ নাইস টু হিয়ার ইউর থটস। ওকে, আচ্ছা তোমার যে চিন্তাভাবনা ছিল, তোমার থটস ছিল, এগুলো শুনে আমার খুব ভালো লেগেছে। কিপ আপ দ্য গুড ওয়ার্ক, হ্যাঁ এই লাইনটা খুব ভালো লাগবে, তোমরা এই লাইনটা নিতে পারো। তোমার এই ভালো কাজ চালিয়ে যাও, বেস্ট রিগার্ডস তোমার নাম বলে দিবে এখানে, বুঝতে পেরেছ? এবার দেখো আরেকটা দিয়েছি, I appreciate my teacher for giving me the chance to provide feedback on your assignment. I hope you are doing well. হ্যাঁ মিস্টার সাকিব আল হাসান, your presentation was clear and polite, প্রায় কাছাকাছি। Your expressions of gratitude towards your teacher and partner were thoughtful। দেখো এখানে কিন্তু আমি একটু ভিন্ন করে দিয়েছি, তাই না? তোমরা এই ভিন্নগুলোর মধ্যে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবে। আচ্ছা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ওয়ার্ক, তোমার কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ। ইট ওয়াজ রেসপেক্টফুল অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড, এটা কি ছিল বলতে কি? রেসপেক্টফুল ছিল এবং ওয়েল স্ট্রাকচার ছিল। ইট ওয়াজ এ নাইস, আচ্ছা ইট ওয়াজ নাইস টু হিয়ার ইউর থটস, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, বেস্ট রিগার্ডস, হ্যান্ড ত্যান তোমার নাম বলে দিবে। ওকে ওকে, এবার আমরা যাবো আরেকটাতে। দেখো, ফার্স্টলি I want to thank my teacher for allowing me to give feedback on this assignment। বলা হচ্ছে প্রথমেই আমি আমার শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই, তাই না? I hope you are well, আশা করছি তুমি ভালো আছো। এমডি সাকিব আল হাসান, your presentation was clear and polite। ওকে, your thanks to your teacher and partner were well expressed। বলা হচ্ছে তোমার যে ধন্যবাদ দেওয়া ছিল সেটা শিক্ষক এবং তোমার পার্টনারদের উপর এটা খুব ভালো হয়েছে, ওয়েল এক্সপ্রেসড। আচ্ছা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ওয়ার্ক, ইট ওয়াজ রেসপেক্টফুল অ্যান্ড ওয়েল অর্গানাইজ। দেখো প্রায় সবগুলো কাছাকাছি রেখেছি আমি, জাস্ট একটা দুটো করে লাইন ভিন্ন করেছি। হ্যাঁ, ইট ওয়াজ নাইস টু হিয়ার ইউর থটস, কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক, বেস্ট রিগার্ডস তোমার নাম এখানে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা একই স্কুল থেকে দেখছো তারা আলোচনা করে নিবে কে কোনটা বলবে। দুজনেই একই রকম বলবে না বা সবাই মিলে একই রকম বলবে না, সবাই একটু ভিন্ন ভিন্ন বলবে, তাহলে টিচার খুব খুশি হয়ে যাবে এই বিষয়টাতে, বুঝতে পারছো? এবার নেক্সট আমরা দেখবো, এ বিগ থ্যাংক টু teacher for letting me provide feedback on your assignment. I hope this message finds you well। দেখো আমি এখানে সুন্দর করে একটা শব্দ যোগ করলাম। আমি আশা করছি আমার এই মেসেজটি বা তথ্যগুলো তোমাকে কি করবে? ভালো অনুভব করাবে। মিস্টার সাকিব আল হাসান, বন্ধুর নামটা তোমরা এখানে বলবা। Your presentation was clear and polite. Your acknowledgements towards your teacher and partner were well thought out। Okay, thank you for sharing your work. It was respectful and well organized. It was nice to hear your thoughts, keep up the good work, best regards। ওকে, বেস্ট রিগার্ডসে তোমার নামটা হবে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা লাস্ট দেখব। ওকে, দেখো, আই অ্যাপ্রিশিয়েট মাই টিচার ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু গিভ ফিডব্যাক অন ইউর অ্যাসাইনমেন্ট। দেখো এখানে আমি আরেকটা নতুন শব্দ যোগ করেছি, অপরচুনিটি, তাই না? I hope you are doing well. Mr. Sakib Al Hasan, your presentation was clear and polite. Your thanks to your teacher and partner were clear and sincere। দেখো এখানে কিন্তু আরেকটা সুন্দর লাইন আমি যুক্ত করেছি, তাই না? তোমরা এগুলো লাইন বেছে বেছে নিবা, যা যেটা ভালো লাগে এইভাবে নিয়ে সুন্দর করে একটা প্রজেক্ট সাজিয়ে ফেলবা। ওকে, থ্যাংকস ফর শেয়ারিং ইউর ওয়ার্ক, ইট ওয়াজ রেসপেক্টফুল অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড। আই এনজয়েড হিয়ারিং ইউর আইডিয়াস, কিপ ইট আপ। ওকে, বেস্ট রিগার্ডস তোমার নাম হবে এখানে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এটা দেখলে সবাইকে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য, কারণ তোমাদের ইংরেজি ক্লাসে এটা উপস্থাপন করতে হবে এবং আমার পরবর্তী ভিডিও হবে অবশ্যই বাংলায় কীভাবে উপস্থাপন করবে তার উপরে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।